আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি একটু ভিন্ন ধরনের ডিম ভাজি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা দেখতে যেমন সুন্দর আর ফ্লাফি হওয়ার কারণে খেতেও খুব মজাদার। প্রতিদিন একই রকমভাবে ডিম ভাজি খেতে আর ভালো লাগে না। আমার আজকের রেসিপি ফলো করে বাসায় বানিয়ে দেখতে পারেন। আশা করি সবাই পছন্দ করবে। চলুন তাহলে ভিউয়ার্স আমরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে দুইটা ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করে দুইটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন কুসুমের মধ্যে 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন ডিমের সাদা অংশকে বিটারের হাই স্পিডে বিট করে নিচ্ছি 2 মিনিট মতো। বিট করার পরে সাদা অংশ এরকম ক্রিমের মতো হয়ে যাবে। এখন এর মধ্যে ডিমের কুসুমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এবার একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর এরকম সহজ আর মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি নোটিফিকেশন অন করে সাবস্ক্রাইব করতে পারেন। ডিমের মিশ্রণটা একদম রেডি। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে 1 চা চামচ পরিমাণ বাটার আর 1/2 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ লো রেখে বাটার গলিয়ে নিব। বাটার গলে গেলে এর মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। ফ্রাই প্যানের চারপাশে পাতলা করে ছড়িয়ে দেওয়া যাবে না, তাহলে এটা বেশি চ্যাপ্টা হয়ে যাবে আর অমলেটের মধ্যে ফোম ভাব থাকবে না। এখন চুলার আঁচ লো রেখে ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পরে এভাবে ভাজ করে নিচ্ছি। এই সময়ের মধ্যে কিন্তু ডিম পুরোপুরি কুক হয়ে যাবে। চুলার আঁচ বাড়ানো যাবে না, বেশি আঁচে রান্না করলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে, আবার ভেতরটাও সেদ্ধ হবে না। আমার ভাজ করা শেষ। এই তো দেখুন ভিউয়ার্স, কি দারুণ হয়েছে দেখতে। এখন চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। চলুন আমরা কেটে দেখি যে ভেতরটা কুক হয়েছে কিনা। এই তো দেখুন ভিউয়ার্স, ভেতরে কিন্তু একটুও কাঁচা নাই, পুরোপুরি ভাজা হয়েছে। আবারও অন্য কোনো রেসিপি নিয়ে দেখা হবে ইনশাল্লাহ আমার কিচেন মাহিস কিচেনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।